ইসরায়েলের বাণিজ্যিক রাজধানী তেল আবিব গত মঙ্গলবার এক অদ্ভুত চোখ কপালে উঠানো দৃশ্যের সাক্ষী হয়েছে। শহরের আকাশে হাজার হাজার কালো কাক দলবদ্ধভাবে উড়ে বেড়াচ্ছিল, যেন এক অদৃশ্য কালো চাদরে পুরো শহরকে ঢেকে দিয়েছে। বিশেষ করে বিখ্যাত আজরায়েলি টাওয়ার এবং শহরের সুউচ্চ অন্যান্য ভবনের উপরে যখন এই বিশাল পাখির ঝাঁক চক্রাকারে ঘুরছিল, তখন শহরের মানুষ আতঙ্কিত হয়ে পড়ে। স্থানীয়রা জানিয়েছেন, এমন দৃশ্য আগে কখনো দেখা যায়নি। কেউ কেউ মনে করেছেন এটি অশুভ সংকেত বা বড় কোনো বিপর্যয়ের আভাস। সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তের মধ্যে ভাইরাল হয়েছে সেই ভিডিও, যা শুধু তেল আবিব নয়, বিশ্বব্যাপী কৌতূহল সৃষ্টি করেছে। ধর্মীয় বিশ্লেষকরা এই ঘটনার ব্যাখ্যা বাইবেলের বুক অব রেভেলেশন থেকে টেনে এনেছেন। সেখানে বর্ণনা আছে, কোনো মহাপ্লাবন বা বিশাল যুদ্ধের আগে আকাশের পাখিরা বিশেষভাবে জড়ো হয়। প্রাচীন রোমানরা এমন পাখির আচরণ পর্যবেক্ষণ করতেন যুদ্ধ বা গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের পূর্বাভাস হিসেবে। ব্রিটিশ রাজতন্ত্রের টাওয়ার অব লন্ডনের দাঁড়কাক সম্পর্কিত লোকগাথাও একই ধরনের বিশ্বাসের উদাহরণ। তবে বিজ্ঞানীরা এটিকে পুরোপুরি প্রাকৃতিক ঘটনা হিসেবে দেখেন। ইসরায়েল বিশ্বের অন্যতম ব্যস্ত বার্ড ফ্লাইওয়ে, যেখানে প্রতি বসন্তকাল প্রায় 50 কোটি পাখি উত্তর থেকে দক্ষিণে অতিক্রম করে। বিশেষ করে হুডেড ক্রো প্রজাতির কাকড়া মার্চে প্রজনন ও বাসা তৈরির সময় শহরের উচ্চ ভবনগুলোর আশ্রয় নিতে দলবদ্ধভাবে উড়ে। খাবারের সহজলভ্যতা ও শহরের উষ্ণ আবহাওয়াও এই পাখিদের এমন আচরণে প্রভাব ফেলে। এই প্রাকৃতিক ব্যাখ্যা থাকা সত্ত্বেও বর্তমান রাজনৈতিক অস্থিরতা মানুষের ভয়কে আরও বাড়িয়ে তুলেছে। ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধ, তেল ও গ্যাস সরবরাহে বিঘ্ন এবং মার্কিন সেনা মোতায়েনের খবর মানুষের চোখে সাধারণ পাখির ঝাঁককে বিপর্যয়ের আগাম সংকেত মনে করাচ্ছে। বিশেষজ্ঞরা সতর্ক করে বলেন, এই ধরনের দৃশ্য শুধু প্রাকৃতিক পরিবর্তন ও ঋতুভিত্তিক আচরণ। তবে মানুষের মনস্তাত্ত্বিক প্রভাব এবং ভূরাজনৈতিক উত্তেজনা মিলিয়ে যখন তারা এই ঘটনা দেখে, তখন তা আতঙ্ক ও অলৌকিক ভাবনার জন্ম দেয়। তেল আবিবের এই অস্বাভাবিক দৃশ্য শুধু শহরবাসীর কৌতূহল এবং ভয়ের জন্ম দিচ্ছে না, এটি বিশ্বজুড়ে মানুষের মনেও প্রশ্ন উত্থাপন করছে। প্রকৃতিতে এমন অদ্ভুত দৃশ্য কি সত্যিই কোনো বিপর্যয়ের পূর্বাভাস, নাকি এটি শুধু ঋতু পরিবর্তনের প্রাকৃতিক রূপ? দিনা ইসলাম, বাংলাবাজার পত্রিকা।